বিদ্যালয় সুস্থ পরিবেশকে কেন অসুস্থ করা হচ্ছে? জবাব চাই, জবাব দাও। সুস্থ পরিবেশকে কেন অসুস্থ করা হচ্ছে? জবাব চাই, জবাব দাও। মঙ্গলবার ভোর থেকে অভিভাবকদের বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে উঠল খড়দহ ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লসের প্রাতঃ বিভাগের প্রাথমিক বিদ্যালয়। 1 বছর আগে টিচার ইনচার্জ হিসাবে থাকা শিক্ষিকার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের ভিত্তিতে পুনরায় তাকেই প্রধান শিক্ষিকার পদে না আনার দাবিতে স্কুলের গেটের বাইরে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। স্লোগান দেন তাদের দাবি জানিয়ে। মঙ্গলবার স্কুল খোলা থাকলেও নিজেদের সন্তানদের ক্লাস করতে না দিয়ে প্রতিবাদ জানানোর পাশাপাশি স্কুলের গায়ে প্রাক্তন টিচার ইনচার্জের পুনরায় বহাল হওয়ার প্রতিবাদ জানিয়ে স্কুলের দেওয়ালে পোস্টার লাগিয়ে দেওয়া হয় অভিভাবকদের পক্ষ থেকে। অভিভাবকদের তরফে জানানো হয় এ বিষয়ে ওনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্তটা জানাবেন এবং এ বিষয়ে যাতে পদক্ষেপ নেওয়া হয় তার জন্য আবেদন জানিয়েছেন তারা। আমার সবচেয়ে খারাপ লাগছে 1 বছরে আপনাদের সাথে অনেকগুলো মিটিং হয়েছে, অনেকগুলো এই সিচুয়েশনটা আসেনি। ভবিষ্যতের জন্য আমরা চাইছি না ওনাকে, কারণ উনি না একটা গার্জেনের সঙ্গে ভালো বিহেভ করে, না বাচ্চার সঙ্গে ভালো বিহেভ করে। বাচ্চাদের প্রতি রীতিমতো মানে বলতে গেলে মূল মধ্যে কথা উনি টর্চার করে। আমরা বলছি না যে স্যার আছে সেই স্যারই থাকুক, যে কোনো সিনিয়র পার্সনকে যে বাচ্চাদের সঙ্গে মিশতে পারবে, বাচ্চাদেরকে ভালোবেসে, ওরা ছোট অনেক, ক্লাস 1 PP থেকে 4 পর্যন্ত বাচ্চারা ছোটই, তাদের সঙ্গে ভালো করে ভালোবেসে পড়াশোনাটা করাতে হবে, ভালোবেসে মিশতে হবে, তাদেরকে বুঝতে হবে বাচ্চা দুষ্টু খারাপ ভালো সব মিশিয়ে থাকে, তাদেরকে বুঝতে হবে পড়াশোনাটা সবাইকে, যে বাচ্চা পারে তাকেও করাতে হবে, যে পারে না তাকেও করাতে হবে, এটা হলো মেন কথা। তারপরে উনি প্রথমত উনি কারোর সঙ্গে ভালো বিহেভ করে না, কারোর সঙ্গে উনি শুনতেই চায় না, টিচারদের সঙ্গেও ভালো বিহেভ করে না, ঠিক আছে, এটা আমাদের নিজের চোখে দেখা। আজকে যে বাচ্চারাই আজকে আসতে চাইছে না, বাচ্চারা বলছে আমরা স্কুলে যাব না, ওনাকে দেখেই উনি আমাদের যে 8 মাস ধরে আজকে স্কুলের প্রোগ্রাম হচ্ছে, একটা গার্জেন মিটিং হচ্ছে, প্রতি মাসে ডেকে ডেকে গার্জেন মিটিং হচ্ছে, আমরা বাচ্চাদের পড়াশোনাগুলো জানতে পারছি, স্কুলে এলে কোন বাচ্চাটা ভালো পড়ছে, কোন আমরা টিচার্স রুমে ঢুকে কথা বলতে পারছি, টিচার আমাদের জানাচ্ছে এই বাচ্চাটার এই জায়গাটা কমজোরি, তাহলে আমরা মহাল থাকি, উনি যেন না থাকে, ওনার জায়গায় যে আসুক, কারণ ওনার না ডিসিপ্লিন আছে, না বিহেভিয়ার আছে, কিছু নেই, আমরা ওনাকে চাইছি না। মূলত অভিযোগ হচ্ছে আমাদের যে হেড স্যার এখন মানে 8 মাসের মধ্যে যিনি ছিলেন ওনাকেই চাইছি কি উনি যদি না হয় অন্য কেউ, কিন্তু আমরা সীমা চ্যাটার্জিকে আমরা চাইছি না, এটাই হচ্ছে মেন কথা। আমাদের ভবিষ্যতে বাচ্চার ভবিষ্যতের জন্য মানে স্কুলটা হ্যাম্পার হয়ে থাকে, একটা গার্জেনের সাথে কথা বলেন না, একটা বাচ্চার সাথে সুব্যবস্থা মানে ব্যবহার করেন না, একটা কোনো পড়াশোনায় কিছুই হয় না, ওনার ক্লাসে কিছুই হয়। আমরা চাইছি যে আমাদের যে প্রধান শিক্ষক আছেন 8 মাস ধরে আমরা যে সুস্থ পরিবেশটা পেয়েছি সেই সুস্থ পরিবেশটাই যেন থাকুক। আর যদি না আমাদের যে অভিজিৎ স্যার বলে কোনো কথা নেই, আমরা সীমা ম্যাডামকে ছাড়া যে কোনো শিক্ষক বা ম্যাডাম আসুক আমাদের কোনো অসুবিধা নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষকদের নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, আমাদের প্রবলেম একটাই যে আমাদের স্কুলের পরিবেশটা যেন 8 মাস যেরকম ছিল সেই রকমই থাকে, কোনো অসুস্থ পরিবেশে আমরা আমাদের বাচ্চাদেরকে পাঠাবো না। দীর্ঘক্ষণ এই বিক্ষোভ চলার পর উপস্থিত হন বিদ্যালয়ের ওয়ার্ড এডুকেশন কমিটির সভাপতি স্থানীয় পুর প্রতিনিধি সবিতা গুহ ঠাকুরতা। কথা বলেন অভিভাবকদের সাথে। প্রত্যেকটা ক্ষেত্রেই অভিভাবকদের ভীষণভাবে ইনসাল্ট করা হতো, আমরা কিছু বলতে আসলেই জান আমাদের সাথে কথা বলতে হবে না, আমাদের সাথে ব্যবহার করেছে, আমাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভিন্ন সময় ওনারা প্রশ্ন করতেন, উনি ন্যাচারালি ছোট আস্তে পেটের বাচ্চা অনেক বাচ্চা ছোট, তাদের স্কুলে উপরের দিকে। বর্তমানে টিচার ইনচার্জ হিসাবে থাকা অভিজিৎ মজুমদার এ বিষয়ে প্রশ্ন করা হলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, সীমাদি 2015 সালে আমাদের যিনি হেড টিচার ছিলেন, প্রধান শিক্ষক ছিলেন, তিনি রিটায়ার করেন। রিটায়ার করার পরে নিয়ম মাফিক উনি স্কুলের সিনিয়র মোস্ট টিচার হিসাবে ওনার হাতে দায়িত্ব যায়। 2022 সাল পর্যন্ত উনি স্কুল সামলেছেন একজন টিআইসি হিসাবে, টিচার ইনচার্জ হিসেবে। তারপরে
স্কুল পরিচালনার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেওয়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওনাকে 1 বছরের জন্য অব্যাহতি দেওয়ার কথা বলেন এবং সেটা 1 বছরের জন্যই ওনাকে বলা হয়েছিল। 1 বছর পরে উনি আবার টিআইসি পদে ফিরে আসবেন সেরকম কথাবার্তাই হচ্ছিল। তা ওই 1 বছরের জন্য আমাকে দায়িত্ব নিতে বলা হয়েছিল। তা আমিও মানে সেই দায়িত্ব নেওয়ার জন্য গভর্নমেন্টের যে নিয়ম আছে, আমাদের শিক্ষা দপ্তরের যে নিয়ম আছে যে সিনিয়র মোস্ট স্টুডেন্ট অ্যাজ পার জয়নিং দিস সার্ভিস, এই সার্ভিসে জয়নিংয়ের হিসেবে মানে যিনি সিনিয়র মোস্ট স্টুডেন্ট, সিনিয়র মোস্ট টিচার তারই দায়িত্ব পাওয়ার কথা। অন্যান্য শিক্ষকরা সবাই মিলে আমার ওপর একটা মানে চাপের মতোই সৃষ্টি হয়েছিল, যেটা আমাদের চেয়ারম্যান সাহেবের ঘরে বসেই হয়েছিল। তখন আমি 1 বছরের জন্য দায়িত্ব নিতে বাধ্য হই। আমি ওখানে বারবার বলেছিলাম এই দায়িত্বটা আমাকে এই কারণে দেবেন না, তার কারণ 2026 সালে আমার রিটায়ারমেন্ট রয়েছে। তো এমন কাউকে দায়িত্বে আনা হোক যিনি দীর্ঘদিন স্কুলটা চালাবেন বা চালাতে পারবেন। তা ন্যাচারালি সেই জায়গাতে দাঁড়িয়ে সবার কথাতে আমি দায়িত্ব নিয়ে স্কুলটা পরিচালনা করছিলাম। 1 বছর এখনও কাটেনি, এটা গত নভেম্বর মাসের ঘটনা। এবার এর মধ্যে ডিপার্টমেন্ট থেকে, এডুকেশন ডিপার্টমেন্ট আমাদের হেড টিচার্স প্যানেলের জন্য তৈরির জন্য অ্যাপ্লিকেশান চেয়ে পাঠায়। ওখানে ন্যাচারালি সীমাদিও অ্যাপ্লাই করেছেন এবং সিনিয়র টিচার হিসাবে ওনাকে হেড টিচার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এবার এই ঘটনাটা ঘটেছে বুধবার দিন। অ্যাপয়েন্টমেন্ট এখনও দেওয়া হয়নি, কিন্তু যে সিলেকশন প্রসেস হয়েছে সেই সিলেকশন প্রসেসে উনি মানে ভবনাথের নামই চয়েস করেছেন। ওখানে কাউন্সেলিং একটা চয়েসের ব্যাপার ছিল, উনি ভবনাথের নাম চয়েস করেছেন। এবার সবাই ভেবে নিয়েছে সীমাদি ভবনাথের হেড টিচার হয়ে আসছেন। তা বুধবার দিন এটা হওয়ার পরে বৃহস্পতিবার কোনো সমস্যা মানে স্কুলে কোনো সমস্যা হয়নি। শুক্রবার দিন এটা জানাজানি হয়েছে। আমাকে কয়েকজন গার্জিয়ান জিজ্ঞেস করেছেন, আমি তার প্রপার কিছু বলিনি, তখন প্রপার অ্যান্সার আমার কাছেই নেই। যতক্ষণ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টের ইস্যু না হচ্ছে ততক্ষণ আমি সেইভাবে কিছু বলিনি। শনিবার দিন হঠাৎ করে দেখলাম নিজেদের মতো করেই 15-20 জন গার্জিয়ান, তখন 6:20 হবে, আমি স্কুলে ঢুকছি, তখন বললো স্যার আজকে আমরা স্কুল গেটে বিক্ষোভ করব। তা আমি সেটা মানে যথেষ্ট কড়াভাবেই ওনাদের সাথে কথা বলেছি, বললাম এটা স্কুল গেট, এখানে বিক্ষোভ করার নয়। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে জায়গা মতো পৌঁছন, মানে ডিপার্টমেন্টের সাথে কথা বলুন, এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। তার কারণ বেনিয়ম কিছু হলে আপনাদের বক্তব্য থাকে, কিন্তু এখানে বেনিয়মের কোনো জায়গা নেই। এটা অ্যাজ পার সিনিয়রিটি এটা করা হয়েছে, এই সিলেকশনটা করা হয়েছে। তা এই বিষয়ে এই পর্যন্ত ঠিক ছিল। কালকে কিছু হয়নি। আজকে সকালবেলা এসে দেখি স্কুলের গেট কমপ্লিটলি বন্ধ, কাউকে ঢুকতে দেওয়া হবে না। তারপরে ওখানে কিছুক্ষণ কথাবার্তা বাদানুবাদের পরে আমরা টিচাররা ঢুকতে পেরেছি, কিন্তু স্টুডেন্টদের এরা ঢুকতে দেয়নি এবং মানে আমি বারবার বলা সত্ত্বেও এটা অ্যালাউ করেনি। এবার আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অলরেডি জানিয়েছি, মানে এতক্ষণ কথা ওই ব্যাপারেই কথা হচ্ছিল। এবার সুস্থ পরিবেশকে কেন অসুস্থ করা হচ্ছে, জবাব চাই, জবাব দাও। কেন আমাদের বাচ্চাদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করা হবে, আবার সেই নতুন করে সেই পুরনো অসুস্থ পরিবেশকে ফিরিয়ে আনা হবে, জবাব চাই, জবাব দাও। সময় দিতেই হবে, সময় দিতেই হবে। আজকে